সিন বলতে গেলে সিনের যে সিফাত বলি আমরা, যে গুণাগুণ, এই গুণাগুণে কিন্তু একটা শব্দ হবে। কিসের শব্দ? যেটাকে চড়ুই পাখির মতো একটা এরকম একটা শব্দ হবে। তো সিন, জিহ্বাটা গিয়ে তো তার আপন স্থানে লাগবেই নিচের দাঁতের পেটের সঙ্গে, এরকম একটা শব্দ হবে সিন 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 সিন। আবার সিন সিন। সিন শিনের ক্ষেত্রে একটু শক্ত হয়ে আওয়াজটা এইভাবে বের হবে, এরকম একটা শিস এর মতো। শিন শিন, এভাবে। শিনের মাখরাজ কোনটা ছিল? জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 6 নাম্বার মাখরাজটা ছিল। শিন শিন। এরপর একটা বলো। শিন শিন। শিন এরপর আমরা বলি সদ সদ। তো সদের মাখরাজ জিহ্বার আগা নিচের দাঁতের পেট, সদ। কিন্তু আওয়াজটা আমরা কিন্তু মুখের ভিতরে মোটা করছি। সদ যদি চিকন হয় তাহলে কিন্তু শব্দ করতে গেলে ওটাকে সিনের মতো শোনাবে। এই জন্য আওয়াজটাকে মোটা করে করতে হবে, যাতে করে সদটা স্পষ্টভাবে পার্থক্য থাকে সিনের সাথে। তারপরে বলো সদ হ্যাঁ, সদটা আরেকটু মোটা করে বলতে হবে, সদ। সদ আবার সদ এরপর আমরা চলে যাই দদ দদ। দদের উচ্চারণটা তুলনামূলক অন্যান্য হরফ থেকে একটু কঠিন হয়। কঠিনটা কেন হয়? কারণ জিহ্বার কিনারাটা এটা উপরের মাড়ি দাঁতের সঙ্গে লাগাতে হয়। তো জিহ্বাটা স্বাভাবিক থাকবে, জিহ্বার গোড়াটা গিয়ে মাড়ি দাঁতের সঙ্গে গিয়ে লাগবে। তো আমরা এইভাবে বলি বদ বদ। আওয়াজটা কিন্তু আমার মুখের ভিতরে মোটা হচ্ছে। বাংলায় লেখা আছে কি দ দ দদ। এখন এই দদ পড়লে আর কখনো আরবির বদ মিলবে না। তো বদ, এইভাবে উচ্চারণটাকে আমরা বারবার সহি শুদ্ধ করার চেষ্টা করব। দদ বদ। হ্যাঁ, দদের দদ মাখরাজটা বলো তো দেখি, পারবা? দদের মাখরাজটা কোথায়? জিহ্বার গোড়ার কিনারাটা, এটা গিয়ে লাগবে দাঁতের মাড়ির দাঁতের সাথে, ঠিক আছে? তো ওইভাবে জিহ্বাটা স্বাভাবিক থাকবে, জিহ্বা ঘুরে লাগার লাগবে না, জিহ্বাটা স্বাভাবিক। বদ দদ বদ। দদ হ্যাঁ, যখন এটা লাগবে ভিতরে আওয়াজটা মোটা হবে, দদটা সুন্দরভাবে বের হবে আশা করি। হ্যাঁ, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দদ দদ